যাদের জন্য কোরআন এলো, যাদের কল্যাণের জন্য কোরআন এলো, এই উম্মত উম্মতি যদি কোরআনকে বাদ দেয় পৃথিবীর জমিনে মার খাবে না সম্মান পাবে? বলেন বাপ। এই কোরআন যারা বুকে তুলে নেবে, এই কোরআনকে ফলো করে যারা জীবন, এই কোরআনকে, এই আদর্শ, এই কোরআনকে বুকে নিয়ে যারা জীবন পরিচালনা করবে, আল্লাহ তাদের দাম বাড়াবেন না কমিয়ে দেবেন? আচ্ছা বলেন তো বাপ, এই যে পবিত্র কোরআন, ভাই কোরআনটা দেন তো, এই পবিত্র কোরআন এর ওজন কতটা মনে হয় আপনাদের? বলেন তো এই পবিত্র কোরআনের ওজন কতটা? বলেন বলেন, মোটামুটি তাও অনুমানিক কত বলেন? 4 কিলো? ক কিলো? আল্লাহ পাক বলেন এটা 2 কিলো 1.5 কিলো নয়। 7 আসমান 7 জমিন যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার কালামকে যদি দ্বিতীয় পাল্লায় রাখা হয়, এই কালামের ওজন এত, 7 আসমান 7 জমিন হালকা হয়ে যাবে। তাহলে এত সহজভাবে ধরা হয় কেন? এতই যদি ওজন হলো, এত সহজভাবে তোলা হয় কেন? এ মুসলমান ভাইরা আমার, 10 বছরের ছেলে বলছে যে আব্বা ওই যে ধানগুলো রোদে শুকাতে দিয়েছেন, ধানগুলো শুকাতে দিয়েছেন, আকাশে মেঘ করেছে বৃষ্টি হবে, বাবা ধানগুলো গুটিয়ে নাও, বস্তায় ভরে আমার মাথায় একটা বস্তা তুমি চাপিয়ে দাও। তো 10 বছরের ছেলের মাথায় যদি 50 কিলোর বস্তা চাপিয়ে দেওয়া হয়, এই ছেলে বাড়ি পর্যন্ত যেতে পারবে মনে হয়? ছেলে বারবার জিদ করছে, দাও না বাবা, দাও না। তো বাবা কি করেছে, 50 কিলোর বস্তাটা ছেলের মাথায় চাপিয়ে দিয়ে নিজের 2টো হাত বস্তার নিচে রেখে দিয়েছে। ছেলে সামনে দিয়ে হেঁটে হেঁটে বাড়ির সামনে নামিয়ে দেয়, আর ছেলে বলে বাবা তুমি যে বলছিলে অনেক ভারী, অনেক ভারী, কই ভারী, এই তো মাথায় করে নামিয়ে দিলাম। বাপ বলে আমার এই 2টো হাত যদি বস্তার নিচেই না থাকতো বাবা, তো মাইকে ঘোষণা দিতে হতো যে অমুকের বেটা অমুক কেল্লা ফতে নাই। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, আল্লাহ বলেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল লারাইতা খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআনের ওজন এত, আসমান বলেছিল পারবো না, জমিন বলেছিল ভারসাম্য রাখতে পারবো না, পাহাড় বলেছিল মালিক আমাকে দিও না, আমি নিতে পারবো না। কিন্তু আল্লাহ পাক বলে বান্দা, আমার বান্দা কোরআন বুকে নেবে, আমার বান্দা কোরআন মুখ চুমা দেবে, আমার বান্দা কোরআনকে আঁকড়ে ধরবে, আমি আল্লাহ পাকের কুদরতি হাত কোরআনের তলায় রেখে দিলাম যাতে বান্দা সহজভাবে তুলতে পারে। জোরে বলো। পৃথিবীর বেঈমানরা চক্রান্ত করে, কত শত মসজিদ ভেঙে দিল, মাদ্রাসা গুঁড়িয়ে দিল, কত শত মাজারকে গুঁড়িয়ে দিল। হ্যাঁ, বর্তমানে বেঈমান দুশমনেরা এই কোরআনকে যদি মুছে দিতে চায়, বলো মুসলমান পৃথিবীর কোন দুশমনেরা এই কোরআনকে পৃথিবী থেকে হারিয়ে কেউ কি দিতে পারবে? পৃথিবীর সব কোরআন যদি একটা বস্তায়, কেন শত শত বস্তায় যদি ভরে ভরে দেওয়া হয় আর নদীতে ভাসিয়ে দেওয়া হয়, পৃথিবীর সব কোরআন নদীতে ভাসিয়ে দেওয়া হলো, তাহলে নিশ্চয়ই কোরআন মুছে যাবে। পৃথিবীর সব কোরআন এক জায়গায় জড়ো করে সব কোরআন যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, তাহলে কোরআন নিশ্চয়ই হারিয়ে যাবে। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, আরে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, আরে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলো কেমন করে করবে ধ্বংস, বলো কেমন করে করবে ধ্বংস তোমার আগুনের তেজ, আরে বিশ্বে ভরা লক্ষ লক্ষ আছে কোরআনের হাফেজ। এ মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাকের কালাম জানিয়ে দিল, তবে আপনি লাইন কিন্তু ভুলে যাবেন না। আল্লাহ পাক বললেন আমার নবী তোমাদেরকে যা যা দিয়েছে তা তোমরা গ্রহণ করে নাও, নবী যা ছাড়তে বলে তা থেকে নিজেকে দূরে সরিয়ে নাও। দিন দুনিয়ার বাদশা শিখিয়ে দিলেন
নবী আমার শিখিয়ে দিলেন, এ আমার উম্মতেরা এইভাবে খাবার খাবে, আমার উম্মতেরা এইভাবে শোবে, আমার উম্মতেরা এইভাবে বাথরুম যাবে। এ আমার উম্মতেরা, আমাকে ভালোবাসো যারা, আমার সুন্নতকে, আমার আদর্শকে গলায় ঝুলিয়ে নেবে তারা। অর্থাৎ নবীর আদর্শ গলায় ঝুলিয়ে নিয়েছে যারা, পৃথিবীতে কামিয়াবি পেয়ে গেছে তারা। নবী করে গেছে যারা, পৃথিবীতে কল্যাণ কামিয়াবি লাভ করেছে যারা। আর নবীকে ত্যাগ করেছে যারা, সব জায়গায় মার খেয়েছে তারা। قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। এ দুনিয়ার মানুষেরা, আল্লাহ পাক বলেন, ওগো নবী আপনি জানিয়ে দেন, তোমরা বাপ মাকে ভালোবাসো, ভাইয়ের হক আদায় করো, ভাইয়ের হক আদায় করো, বোনের হক আদায় করো। এ মুসলমান ভাইরা আমার, নবীজির বয়স যখন 8 দিন ছিল, লক্ষ্য করেন, নবীজির বয়স যখন 8 দিন ছিল, মা হালিমা আমার নবীকে কোলে করে তায়েব শহরে নিয়ে গিয়েছিল। দিন দুনিয়ার বাদশাহ মা হালিমার ডান দিকের স্তনে মুখ লাগিয়েছিল, কিন্তু বাম দিকের স্তনে মুখ লাগিয়ে দুধ পান করেন নাই। ঠিক কিনা বলেন? কোন স্তনে মুখ লাগিয়ে দুধ পান করলেন? ডান। মা হালিমা চিন্তা করেছিলেন হয়তো বাম দিকের স্তনে কোনো রোগ হলো, তাই তো ডক্টরি কবিরাজি করলো, রিপোর্টে রোগ ধরা পড়ে না। দিন দুনিয়ার বাদশাহ শিশুকালে শুধু মা হালিমাকে নয়, তোমাকে আমাকে জগৎবাসীকে জানিয়ে দিল, ভাইয়ের হক কোনোদিন মারবি না, বোনের হক মেরে খাবি না। ও মা হালিমা, আমি তোমার পেটে ধরা সন্তান নই রে মা, তোমার এক সন্তান আছে, তার নাম হলো আব্দুল্লাহ। আমি যদি 2 স্তনে মুখ লাগিয়ে দিই, ভাইয়ের হক মারা হবে, আর ভাইয়ের হক মেরে খাই যারা, জান্নাত পাবে না তারা। তবে আপনার গ্রামের মানুষ খুব ভালো, হক টক কেউ মারে না, জমির আল কেটে জমি কেউ বড় করে না। আমাদের ওইদিকে বর্ধমানের দিকে খুব চলে, এমন করে জমির আল কাটে যে জমির আল দিয়ে হাঁটা যায় না। সে আবার ডবল হাজি। চাষা বলে ডবল হাজি, কথা বলবি না, ডবল হাজি। চাষা আল কেটে জমি বড় করছো কেন? আলাই ডবল হাজি। কথা বুঝতে পারছেন না? হ্যাঁ মুসলমান ভাইরা আমার, কত অহরহ মানুষ তাহাজ্জুদের নামাজ পড়ে, কত মানুষ আছে তসবিহ করে। বড় ভাই সাদাসিধে মানুষ, ছোট ভাই শিক্ষিত মানুষ, চতুর লোক, চালাক মানুষ। তাই আব্বাকে ডাক্তারখানা যাওয়ার নাম করে রেজিস্ট্রি অফিসে গেছে, দিয়ে বড় ভাইয়ের সব সম্পত্তিগুলো লিখলো। লিখে নেওয়ার পরে ডবল হাজি হয়ে বাড়ি ফিরে এলো, হাতে একটা লম্বা 4 হাতের তসবিহ আর একটা সস্তায় জুব্বা কিনে নিয়ে এসছে আরব থেকে। আর রাস্তায় হাঁটে আর তসবিহ টানে, রাস্তায় হাঁটে আর তসবিহ টানে। সবাই বলে ফেরেশতা চলছে, ফেরেশতা। আল্লাহর ফেরেশতারা বলছে তুই একবার আয়, তোকে আছিলা করে ছিলবো, তুই শুধু আয় একবার। কি বলছেন? বাপ মারা গেছে, 3 ভাই মিলে সব জমি সম্পত্তি ভাগ বন্টন করে। আপন 2 বোন এসে বলেছে ভাই আমাদের সম্পত্তি কই? তখন বড় ভাই বলছে তুই আবার কিসের সম্পত্তি নিবি রে, আমার বাড়িতে বেড়াতে আসবি না, তো ছেলেরা আমার ঘরে এসে খাবে না, মানে ওর সম্পত্তিটা ভাইকে দিয়ে দিতে হবে, তাই ওর ভাই তার ছেলেরা এসে বোন এসে 2 মুঠো খেতে পাবে। এটা ইসলাম তোমাকে শিখিয়েছে, এটা আল্লাহর ওলিরা শিখিয়েছে তোমাকে। ভাইয়ের হক মেরো না বন্ধু। পৃথিবীর জমিনে 2 গুণা কখনো মাপ হয় না। 1 হক মেরে খাচ্ছে যারা, 2 যারা গীবত করছে, গীবত পরনিন্দা। পরনিন্দা বোঝেন?
মসজিদ থেকে বেরিয়ে টুপি খুলতে না খুলতে ইমাম সাহেবের নিন্দা, অমকের নিন্দা, এই অমক করছে তাই শেষ তাই করছে। কিছু কিছু মানুষ দেখবেন আছে ইমামের পিছনে নামাজ পড়ে, আবার চায়ের দোকানে বসে বসে বলে আমাদের ইমামটা হুজুর লয় রে, খেজুর হুজুর লয়। আমি আপনার গ্রামে এলাম, মসজিদে বসে আছি, ওয়াজ শেষ হবে বাড়ি চলে যাব। সকালবেলা এক মুরব্বী চাচা বলল আমিরুল ইসলাম বক্তা ভালো, কিন্তু একটা গুণ খুব খারাপ রে। বলে কি হয়েছে? বলে আমাদের মসজিদে যে দেওয়াল ঘড়িটা ছিল না, ও মাল ব্যাগে ভরে নিয়ে পালিয়ে গেছে। আপনি চায়ের দোকানে 20টা মানুষের সামনে বললেন এই যে মুরব্বী বাপ, আপনি বলে দিলেন, আপনি বলে দিলেন। 20টা মানুষ শোনার পরে মজা নেবার জন্য 100 মানুষকে শোনাইলো। 100 মানুষের কানাকানি হতে হতে 1000 মানুষ শুনলো যে হ্যাঁ। 3 দিন পরে মুরব্বী বলছে ছি ছি ভুল হয়ে গেল গো, ওই যে দেওয়াল ঘড়িটা দক্ষিণে ছিল, ওই তো উত্তর দিকে, ওই তো না না আমিরুল ইসলাম তো এরকম করে নাই। এবার আপনি বলেন 1000 মানুষের কানে যে নিন্দাটা আপনি পৌঁছে দিয়েছেন, বলেন আপনি কি করে ফেরাবেন? আপনার ইবাদত যে ধ্বংস, আপনার নেক আমল যে যার নামে নিন্দা করেছেন তাকে দিয়ে যে বদলা নেওয়া হবে। কথা বুঝতে পারলেন না বুঝি? মুসলমান বাবাজিরা ভাইরা আমার, আল্লাহ পাক জানিয়ে দিলেন ওগো নবী আপনি বলে দেন মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করো না। ভাই ভাইয়ের কখনো হক মারবে না, বোনের হক মারবে না, বেবিকে মোহাব্বত করবে, ছেলে মেয়েকে স্নেহভরা ভালোবাসা দেবে। আমি আল্লাহ পাকের ঘোষণা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। দুনিয়া করতে গিয়ে, টাকা পয়সা রুজি রোজগার করতে গিয়ে, ব্যবসা বিজনেস করতে গিয়ে কখনো জানো আমার নবীকে ভুলে যাবে না। যখন আমার নবীকে তোমরা ভুলে যাবে, বেঈমানের হাতে ক্ষমতা যাবে, লাঞ্ছিত অপমানিত তোমরা হবে, সব জায়গাতে মার তোমরা খাবে, সব জায়গাতে অসম্মান হবে। আদরের বিবি থাকবে পাশে, গায়ে হাত বুলাবে না, ছেলে থাকবে মনের মতো, কেউ তোরে আব্বা বলে চাইবে না। পাড়ার বন্ধু অনেক থাকবে, কেউ তোর কাছে আসবে না। বড় বড় পুকুর হবে, মাছ দিবি মরে যাবে, সেখানে আল্লাহ পাকের রহমত পাবি না, ফলে ফসলে বরকত পাবি না। সব জায়গাতে অসম্মান হবি, সব জায়গাতে কষ্ট পাবি যখন তোরা আমার রাসূলকে ভুলে যাবে। কিছুদিন আগে কলকাতা মেটিয়াপুরে যে জলসায় ছিলাম, তো ওয়াজ মাহফিল করার আমার টাইম ছিল রাত 12টায়। মোটামুটি 12টা 10-12টা ছেলে এসেছে আমার কাছে, হুজুর চলেন টাইম হয়ে গেছে। তো একটা ছেলে এইরকম তাগড়াই, সবুজ রঙের পাঞ্জাবি, মাথায় সবুজ রঙের টুপি, আবার এই গামছাটাও দিয়েছে সবুজ রঙের। তো দেখে মনে হচ্ছে সাংঘাতিক বুজুর্গ ব্যক্তি। আহা, তো আমাকে নিয়ে আসছে আর বলছে নারায়ে তাকবীর, নারায়ে, এরকম করছে। তাই বললাম বাপ তুই হাতটা সাবধানে রাখ, আমার বুকে যদি একবার লেগে যায় কলজে কানা হয়ে যাবে। স্টেজের পাশে এসে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছি বাবা বলতো পেশাব করে পানি নিয়েছিস? বলে হুজুর সারা বছর নেই নাই, তবে আজকে গোলমাল করি নাই, আজকেই নিয়ে এসেছি। কি মনে হয় এ নবীকে ভালোবাসে? কি মনে হয় আপনারা? এই যে আন্দোলন চলছে চতুর্দিকে, ওয়াকফ নিয়ে আন্দোলন চলছে না বাবা, যা বিল বাতিল করতে হবে। আচ্ছা আপনাদের কি মনে হয় এ আন্দোলন করে কি বিল বাতিল হবে? হবে হবে 1992 ডিসেম্বরে 6 তারিখে বাবরি মসজিদ শহীদ করেছিল। আমরা মুসলমানরা আন্দোলন করেছিলাম, আমাদের বাপ দাদুরা সবাই আন্দোলন করেছিল। সেই আন্দোলনের করার পর বহু বছর পর রায় দিল যে এখানে রামের কোনো চিহ্নই নাই। তবে মুসলমান তোমরা চিন্তিত করো না, চিন্তিত হইও না, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখো, তোমাদের জন্য মসজিদ একটা বানিয়ে দেওয়া হবে মাঠের ময়দানে। আর এই বাবরি মসজিদ যেখানে ভেঙেছে রাম মন্দির এখানেই হবে। এটা হলো দেশের আইন পাশ করলো। আমরা মুসলমানরা বলেছিলাম একটা মসজিদ যাচ্ছে যাক, তবে হিন্দু মুসলমান সম্প্রীতিটা বজায় থাক। কি গো এ মুসলমান ভাইরাই আমার। তারপরে আপনারা দেখেন, তারপরে নূপুর শর্মা আমার রাসূলুল্লাহ চরিত্র নিয়ে কটূক্তি করেছিল না করে নাই? শুধু আমরা মুর্শিদাবাদের মানুষ শুধু নয়, গোটা বিশ্বের মুসলমানরা আমরা সবাই আন্দোলন করেছিলাম ফাঁসি চাই, ফাঁসি চাই, নূপুর শর্মার ফাঁসি চাই। বলেন তো বাবা নূপুর শর্মার ফাঁসি কি হয়েছে?
তারপরে ওরা 3 তালাকের বিল পাশ করলো, মুসলমানরা আন্দোলন করলো, সেই 3 তালাকের বিল কি বাতিল হয়েছে? বলো বলো। তারপরে ওরা আইন চালু করলো, এনআরসি করতে হবে, মুসলমানগুলোকে কোণঠাসা করতে হবে, মুসলমানগুলোকে দেশ থেকে বিদায় করতে হবে। তারপরে কিছুদিন ঝিমমারা হয়ে গিয়ে মুসলমানদের ওয়াকফ নিয়ে আঙুল তুলে দিল, মুসলমানদের ওয়াকফ নিয়ে বিল পাশ করলো। আমরা মুসলমানরা বিভিন্ন জায়গায় আন্দোলন শুরু করলাম। আমার বাপের জায়গা, আমাদের পৈতৃক ভিটা, আমার বাপ দাদু দান করলো মসজিদে, আপনার সম্পত্তি আপনি দান করেছেন মাদ্রাসায়, আপনি দান করেছেন মাজারে, আপনি দান করেছেন কবরডাঙ্গায়। ওরা বলছে না, এই সম্পত্তি আমাদের হাতে দিয়ে দিতে হবে, ওদেরও দেবত্ব সম্পত্তি আছে। আমরা মুসলমানরা কোনোদিন এই কথা বলি নাই যে তোমাদের দেবত্বগুলো সম্পত্তিগুলো আমাদের দাও, কিন্তু আমাদের সম্পত্তি নিয়ে এত কেন মাথা ব্যথা? ও বলে মুসলমানদের এত পরিমাণে সম্পত্তি আছে যে পশ্চিমবঙ্গকে 2 বার কিনা হবে। তাই তো এত নজর মুসলমানদের প্রতি। যে গাছের ফল মিষ্টি হয় সে গাছে ঢিল পাথর একটু বেশিই পড়ে। হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, জৈন আছে, সাঁওতাল আছে, আদিবাসী আছে, কত ধর্মের মানুষ আছে, কত ধর্মগুরুরা আছে, কত ধর্মগ্রন্থ আছে, কত মন্দির গির্জা আছে, কত পাঠশালা ভার্সিটি আছে। কাউকে কোনোদিন কাউকে কোনো সমস্যা নাই, কিন্তু মুসলমানদের নিয়ে সমস্যা। বলছে মুসলমানগুলোকে দেশ থেকে বিদায় কর, চলে যেতে বল পাকিস্তান, না হলে কবরস্থান। দেখছেন না, কেউ বলছে মুসলমানগুলোকে গাছে ঝুলিয়ে এলো পাতারি খেলা, কেউ বলছে মুসলমানদের দাড়ি ধরে ছিঁড়ে দে। বলছে কি বলছে না বলেন? আপনি মুসলমান, আমি মুসলমান, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে আপনাকে জেল হাজতে থাকতে হবে। কিন্তু সে একটা কোনো বড় কথা বলে দিল মুসলমানদের বিরুদ্ধে, তার বিরুদ্ধে কোনো মামলাও নাই, কোনো অ্যাকশনও নাই। ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা আমার, এই দেশের মাটিতে জয় হিন্দ স্লোগানটা সর্বপ্রথমে যে দিয়েছিল সে ছিল মুসলমান আল্লাহর বান্দা আবিদ হাসান নাম ছিল তার। এই দেশের মাটিতে ইনকিলাব জিন্দাবাদ সর্বপ্রথমে যে বলেছিল সেও সর্বপ্রথম মুসলমান ছিল, আল্লাহর বান্দা হযরত মাওলানা মোহানি তার নাম। এই দেশের মাটিতে সর্বপ্রথম ভারত ছাড়ো এই আন্দোলন যে করেছিল তার নাম ছিল মেহের আলী। এই দেশের মাটিতে সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা এই গান সর্বপ্রথম শুনিয়েছিল যে আল্লামা ইকবাল তার নাম। এখনো হিন্দু ভাইদের বিবাহ অনুষ্ঠানে সানাই বাজানো হয়, ওই সানাইটা সর্বপ্রথম শিখিয়ে দিয়ে গেল যে মুসলমান ছিল, তার নাম হলো বিসমিল্লাহ খান। এই দেশের মাটিতে তবলা বাজানো শিখিয়ে গেল যে নাম হলো জাকির হোসেন। এই যে জাতীয় পতাকার তেরঙ্গার নকশাটা সর্বপ্রথম সৌন্দর্যতা দিয়ে গেল যে মুসলমান ঘরের বউ মাসে, তার নাম সুরাইয়া তৈয়ব জি। এই দেশের মাটিতে অহরহ মুসলমানদের অবদান, কিন্তু মুসলমানদের ঠাঁই, মুসলমানদের জায়গা, মুসলমানদের প্রতি অত্যাচার কম হচ্ছে না বেশি? কেন হচ্ছে বলেন? কেন আন্দোলনে কাজ হচ্ছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ব্যবসা করো, বিজনেস করো, চাষ করো, আবাদ করো, চাকরি করো। আমি আল্লাহ পাকের ঘোষণা, আমার নবীকে যেন ভুলে যাবে না। যখন আমার নবীর তরিকা বাদ দিয়ে দেবে, যখন আমার নবীর ভালোবাসা কম করে দেবে, সব জায়গায় লাঞ্ছিত হবে, সব জায়গায় তোমরা অপমানিত হবে, সম্মান পাবে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ নবী প্রেমিক, ওলি প্রেমিক। যখন তোমরা ওলির প্রেম বাদ দেবে, যখন তোমরা নবীর প্রেম বাদ দিয়ে দেবে, সব জায়গাতে তোমাদের মার খেতে হবে। ষষ্ঠ জাতি আমরা, ষষ্ঠ ধর্ম পেলাম আমরা, ষষ্ঠ কিতাব পেলাম আমরা, ষষ্ঠ উম্মত হলাম আমরা, ষষ্ঠ নবী পেয়েছি আমরা, মার কেন খাবো? নিশ্চয়ই আমাদের গলতি রয়েছে, একটাই গলতি, মা আতাকুম রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবীর আদর্শ আমরা ছেড়ে দিয়েছি, বলেন নবীর আদর্শ আমরা ছেড়ে দিয়েছি। এ মুসলমান ভাইরা আমার, হিন্দু ধর্মগ্রন্থের বেদে লেখা আছে
या देवी सर्वभूते शांति रूपे ओं नमस्तुते शै नमो नमोहा अम संता सरोति शतपति मर्महे सुंदरम मंगलम नरसंसा ना द्वितीयम ना तृतीयम चतुर्थ न पच्युते अल्लांग जष्टांग षष्टांग पूर्णांग ला इल्हा करोति पापम इल्लु इल्हा परम पदम जन्मो वैकुंठो परवापो इनोति तो जपी नामे मोहम्मदा। पृथिवीर जमीने धर्म आछे ৩,৫০০টা। कम बेशी कतगुलो धर्म आछे? कतगुलो धर्म आछे? कम बेशी ৩,৫০০টা धर्म आछे। अच्छा एतगुलो धर्मेर नाम कि आमरा जानी बाबा? আমরা হাতে গোনা কয়েকটা ধর্মের নাম জানি। ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, এই বৌদ্ধ, এই শিখ ইত্যাদি। ইহুদি ধর্মের মানুষ যারা, এদের বিশ্বাস আলাদা। খ্রিস্টান ধর্মের মানুষ যারা, এদের বিশ্বাস আরেকটু আলাদা। হিন্দু ধর্মের মানুষ যারা, এদের ধারণা আরেকটু আলাদা। আমরা মুসলমান, আমাদের মালিক কয়টা? কথা বলে না কেন? আমাদের কাবা, আমার আপনার কালেমা ১ না ২? বলেন। আমার আপনার কিতাব, তা আমাদের মালিক হলো ১। আমাদের মালিক ১। ইহুদি ধর্মের মানুষ যারা, এরা বিশ্বাস করে মালিক একজনা নয়, মালিক হলো ২ জনা। কজনা? কোরআনে আল্লাহ বলছেন যে অকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ। ইহুদিরা বিশ্বাস করে এক প্রভু হলো আল্লাহ, আর আল্লাহর এক পুত্র আছে, তার নাম হলো উযাইর, সেও একজন প্রভু। জোরে বলো। এই দেখো সুবহানাল্লাহ বলে। কোন জায়গায় কি বলতে হয়? হ্যাঁ বাহ, তুমি ভালো ছেলে যে, ওই জন্য বলেছো। এ বাবা ঠিক আছে। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, খ্রিস্টান ধর্মের মানুষ যারা, এদের বিশ্বাস হলো মালিক ৩ জনা। কয় জনা? মালিক ৩ জনা। কোরআনে বলে ওয়াকালাল মাসিহু ইয়া ঈসা ইবনে মারইয়াম। খ্রিস্টান ধর্মের মানুষরা বিশ্বাস করে এক মালিক আল্লাহ, আর মালিকের একটা বিবি আছে, সেও মালিক, তার নাম মারিয়াম। আর ওই মালিকের একটা ছেলে আছে, তার নাম যিশু, সেও একজনা মালিক। মালিক ৩ জনা। জোরে বলো, জোরে বলো নাউজুবিল্লাহ। এটা খ্রিস্টান ধর্মের মানুষ যারা। হিন্দু ধর্মের মানুষ যারা, এদের বিশ্বাস, এদের ধারণা আরেকটু আলাদা। জি, এদের বিশ্বাস, এদের ধারণা আরেকটু আলাদা। মুসলিমরা বিশ্বাস করে যে আকাশের মালিক একজনা, জমিনের মালিক আর একজনা, সূর্যের মালিক একজনা। এই দেখেন না, লোহা লক্করের মালিক হলো বিশ্বকর্মা। বিদ্যা দেবে কে? বলে সরস্বতী। ছেলে মেয়ে দেবে কে? বলে শিব দুর্গা। আর লোহা লক্করের মালিক হলো বিশ্বকর্মা। আর রুজির মালিক কে? বলে লক্ষ্মী। ঠিক না ভুল? অনেকজন আবার বৃহস্পতিবারের দিনটাকে লক্ষ্মী বলে। ঠিক না ভুল বলো? আমাদের মুসলমান ঘরের অনেক মা বোনরাও বলে আচ্ছা লক্ষ্মীবার, তোর বাপের বার, লক্ষ্মীবার। ওই শোনো আমার শিক্ষিত মুসলমান ভাইরা আমার, ওদের বিশ্বাস, ওদের ধারণা অসম্মান করার জন্য বলছি না। ওদের বিশ্বাস, ওদের ধারণা, কিন্তু বেদ পুরাণ ওরা কখনো পড়ে না, তাই এটা বিশ্বাস করে। ওদের বিশ্বাস, কেউ বলে মহেশ্বর, কেউ বলে বিষ্ণু, কেউ বলে ব্রহ্মা, সৃষ্টিকর্তা ইত্যাদি বিভিন্ন জনা বিভিন্ন রকম মানে। কিন্তু বেদে লেখা আছে যে যতই মানো না কেন, যতই পূজা অর্চনা করো না কেন, প্রভু কিন্তু একজনা, সৃষ্টিকর্তা একজনা, মালিক একজনা। ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত নমো কল্যাণো শান্তি যুগে যুগে নমোহা ঈশ্বর সর্বস্ব জাগতং ব্রহ্ম সর্বদং খালিদং ধর্মবাহং না দ্বিতীয়াম না তৃতীয়াম চতুর্থ না পচ্যুতে না পঞ্চম না ষষ্ঠম সপ্তম না পচ্যুতে।
তিনি এক দ্বিতীয় লা শারীকা লা তিনি কখনো খায় না তিনি কখনো ঘুমান না তার কোনো বিবি নাই তার কোনো বাচ্চা নাই তিনার মতো আর কেউ হবে না আমাদের কোরআন বলে আমরা জানি বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এক আল্লাহ তিনি কখনো খায় তিনি কখনো ঘুমায় তার কোনো বিবি নাই তার কোনো বাচ্চা নাই তিনি কখনো জন্ম নেন নাই তিনি কাউকে জন্ম দেন নাই এক আল্লাহর মতো আল্লাহ কেউ হবে না কোরআনের মতো এমন কিতাব আর কেউ পাবে না নবীর মতো এমন মহান নেতা আর কেউ কখনো পাবে না নবীর মতো এমন নবী আর পাবে না মদিনাতুল মুনাওয়ারার মতো এমন শহর আর কেউ পাবে না জমজমের মতো এমন পানি দ্বিতীয় পানি আর হবে না কাবার মতো দ্বিতীয় কাবা আর কেউ পাবে না তিনি এক এক করে বানিয়ে দিয়েছেন রে বাবা আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবে কিবরিয়া জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আবার বেদ বলল আম সন্তা সরতি শতপতি মারমেঘে সুন্দরাম মঙ্গলাম নরসংসা তিনি হবেন মহান নবী যিনি কখনো মিথ্যা কথা বলবেন না তিনি হবেন সত্যপ্রিয় তিনি হবেন সত্যবাদী তাই তো বড় পীরের মা উম্মুল খায়ের ফাতেমা বলে বাবা আব্দুল কাদের জিলানী কখনো যেন মিথ্যা তুমি বলিও না ঠিক কিনা বলেন বাপ ছেলেকে নিয়ে ঘরে বসে আছে এমন সময় দরজায় আওয়াজ দিয়েছে কোদাল আছো গো কোদালের বাপ আছো তা ছেলেকে বলছে বাপ দেখে আই তো ছুটে এসে দেখে এসে বলছে বাবা কোদালের বাপ তা বলছে বলে আয় আব্বা ঘরে নাই 10 দিন হলো কলকাতায় গেছে 10 দিন হলো কেন টাকা পাই যে তা ছেলে যখন বলে এলো তা আব্বাকে বলে আব্বা তুমি তো ঘরে বসে আছো আর মিথ্যা কথা কেন বলালে বলে উপায় নাই চাই দেখা হলেই টাকা চাইবে কথা বুঝতে পারলেন না আপনি তো কথায় কথায় ছেলেকে মিথ্যা শিখিয়েছেন কথায় কথায় আপনি মিথ্যা শিখালেন এই কিছুদিন আগে একটা লোক আমাকে প্রশ্ন করেছিল একটা মানুষ একটা অমুসলিম ছেলে প্রশ্ন করেছিল যে আমরা আমাদের ঠাকুর দেখতে পাই আমাদের ভগবানকে আমরা দেখতে পাই পূজা করি তোমরা যে আল্লাহ আল্লাহ করো কই আল্লাহকে তোমরা দেখতে পাও আচ্ছা আপনারা পান নাকি আল্লাহকে দেখতে মনে হয় না যে আল্লাহকে দেখি একবার কি বলছেন কথা বুঝতে পারছেন তা আমাকে বলছে আপনাদের ধর্ম কেমন ধর্ম আপনাদের ধর্ম কেমন ধর্ম আমরা যেমন সব সময় ভগবান দেখতে পাই আপনারা তো আল্লাহ দেখতে পান না আর এটাই তো খারাপই সব সময় যে ভগবান দেখতে পাও বলে কিরকম বলে এক কাজ কর তোদের দুর্গা মণ্ডপে পূজা হলো ভালো পূজা আনন্দবাজার পত্রিকায় তোদের এই মণ্ডপ এই দুর্গার ছবি ছাপানো হবে সাংঘাতিক লাল গোলার সাংঘাতিক মণ্ডপ সাংঘাতিক দুর্গা পূজা এই দুর্গা ঠাকুরের ছবিটা ছাপানো হলো আনন্দবাজার পত্রিকায় চলে গেল বাজারে ঘরে ঘরে এই খবরের কাগজ 10 দিন পরে কিলো হিসাবে বিক্রি হলো দোকানে গেল দোকান থেকে এটা আবার বেরিয়ে গেল দিয়ে ঠোঙা তৈরি হলো বাসে আর ট্রেনে সেই ঠোঙাতে ঝালমুড়ি বিক্রি হলো তোর মতো হিন্দু ছেলে সেই ঠোঙায় ঝালমুড়ি খেলো যে ঠোঙাতে দুর্গার ছবি আছে ঝালমুড়ি খাওয়ার পর ঠোঙাটা পকেটে গুঁজে নিবি না ফেলে দিবি বুঝে ফেলে দেবো যখনই ফেলে দিবি এই ঠোঙাটা গড়িয়ে নর্দমায় যাবে ছচ্ছর করে পিসাব করবি পিসাবটা ঠাকুরের মাথায় গিয়ে পড়বে আচ্ছা বল ভগবানের সম্মান থাকলো কোথায় বল বল মুসলমান ভাইরা আমার আল্লাহ ওই রকম নয় আল্লাহ পাকের ওলি যারা আল্লাহ পাকের ওলি বান্দা যারা আল্লাহ পাকের দিদার পাই তারা জি হ্যাঁ আর আল্লাহ পাকের সবচেয়ে বড় নিয়ামত বান্দাদেরকে দেবেন সেই দিন আল্লাহ পাক জান্নাতে মুমিন বান্দাগুলোকে আল্লাহ নিজ দিদার তার বান্দাদের দেবেন বলে সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার তাহলে দিন দুনিয়ার বাদশা হাবিবে কিবরিয়া
আল্লাহ বললেন নবী তোমাদেরকে যা যা দেয় তা তোমরা গ্রহণ করো। তোমার আমার দয়ার নবী মায়ার নবী আমাদেরকে কোরআন দিল, সেই কোরআন ছেলে মেয়েদের বুকে তুলে দাও। ওই কোরআনটা আমিও পড়ি, আপনিও পড়েন। এ মুসলমান, আবার কবে পড়বেন? 80 বছরের মুরব্বী বাপ এখনো বিড়ি ছাড়তে পারে না, এমন এমন ভাষা বলে তার কাছে যাওয়া যায় না। এ মুরব্বী মানুষটা, আপনি বলেন তো বাপ, আপনি কি কোনোদিন মরবেন না? পৃথিবী থেকে আপনি কি যাবেন না? সবাইকে যাওয়া লাগবে। কোরআন বুকে নিয়ে যাবে যারা, নবীর প্রেম নিয়ে যাবে যারা, অলির দামান ধরে পৃথিবী থেকে যাবে যারা, কবরে শান্তি পাবে, হাসরের ময়দানে তাহাদের সুপারিশে জান্নাতে যাবে। তবে তোমার পীর হলো বড় পীর। তোমার পীর, আমার পীর বড় পীর। বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু 8 বছর বয়স থেকে ইসলাম প্রচার করা শুরু করে দিয়েছিলেন। ছাত্র বয়স থেকে ইসলাম প্রচার করা শুরু করে দিলেন। এ মুসলমান, উনি যখন আল্লাহ পাকের ওলি বান্দা হয়েছিলেন, রাস্তা দিয়ে যান, পথের মাঝে মানুষেরা দেখার জন্য সবাই উঁকি ঝুঁকি মারে, হাজার হাজার মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে রয়, বড় পীর যাই, বড় পীর। একজন নওজোয়ান যুবক হুজুরের দিকে তাকাই না। হুজুর আমার জিজ্ঞাসা করে, নওজোয়ান তুমি দেখো না কেন, তুমি আমার দিকে চাও না কেন? বলে, না হুজুর আপনাকে দেখবো না, আমি যার হাতে হাত রেখে বায়াত হয়েছে, আমি শপথ গ্রহণ করেছি, অঙ্গীকার করেছি, আপনার মতো এত সুন্দর নুরানি চেহারা নয়, আপনার এত নাম দাম আমার পীরের নাই। তবে আপনাকে দেখতে গিয়ে যদি আমার মনটা আমার পীরের থেকে বেশি ভালোবাসা যদি আপনার প্রতি হয়ে যায়, হুজুরের সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। না না, মুনাফিকগিরি করতে পারবো না। আমার পীরকে আমি স্মরণ করছিলাম, আমার পীরকে আমি মহাব্বত করি। সেই দিন বড় পীর আব্দুল কাদের জিলানী বলেছিলেন, তোমার পীর তোমার কাছে বড় পীর। যারাই যেখানে বায়াত হয়েছ, সব সময় মনে রাখতে হবে, আমার পীরই আমার কাছে বড় পীর, আমার পীর আমার কাছে বড় পীর। মুসলমান ভাইরা আমার, ও সোনার চাঁদ বন্ধুরা, পৃথিবীর জমিনে আমরা মুসলমান হয়ে এই কোরআন বুকে নিতে পারলাম না, নবীকে চিনতে পারি নাই। আহারে, মুর্শিদাবাদের জেলায় বেলডাঙ্গার মাটিতে একটা ঘটনা ঘটেছিল। গণেশ পূজা করবে বলে লাইটিং করেছিল, সেই লাইটিং এ আল্লাহর নামের না একটা বদনাম রটিয়েছিল, গালমন্দ করেছিল। শোনেন নাই আপনারা? ওই বেলডাঙ্গার মাটিতে যখন এই রকম ঘটনা ঘটে দিল, মুর্শিদাবাদে বিভিন্ন জায়গায় আন্দোলন শুরু হলো। খবর নিয়ে দেখেন ভাইরা, যে ছেলেটাই কাজ করিয়েছিল সেই ছেলেটাকে পুলিশ প্রশাসন সাইড করে দিল। ছেলেটা গ্রাম থেকে বিতাড়িত হলো, বিদেশ চলে গেল। আহারে, আল্লাহ পাক কাউকে চায় তো আল্লাহ পাক আবার কাউকে গজবে ফেলে দেয়। তা সেই ছেলে যখন বিদেশ চলে গেল, কিছুদিন আগের ঘটনা, তার বাবা প্রতি রাতে স্বপ্ন দেখে, রাতের বেলায় তারা করে ঠাকুর বাড়ি যায়, সাধু সন্ন্যাসীদের কাছে যায়, তাবিজ কবজ নেয়, কিন্তু স্বপ্ন যায় না। সাপে তারা করছে, সাপে প্রতি রাত ঘুম হয় না, ঘুম হয় না। কোথায় যাবে? একজন বুজুর্গ আল্লাহর ওলির কাছে গিয়েছিল, নৈহাটি বলে এক জায়গা। ওই যে নৈহাটি, ওই নৈহাটির সরজমিনে সেই ছেলের বাবা হাজির হয়েছিল। এই মাস চারেকের আগের ঘটনা। তখন আল্লাহ পাকের ওলি বান্দা বললেন, বাবা তোমাকে আমি জোর করতে পারবো না, কারণ ইসলাম ধর্ম জোর করে কাউকে দিওয়ানো যায় না, চাপানো যায় না। তবে তোমাকে একটা পরামর্শ দিই, আল্লাহ পাকের গজব থেকে যদি বাঁচতে চাও বাবা, জলদি জলদি তাড়াতাড়ি কালেমা পড়ে ইমানদার হয়ে যাও। মানুষটা বাড়ি চলে এলো, রাতের বেলায় স্বপ্ন দেখে আগুনে জ্বলছি, রাতের বেলায় স্বপ্ন দেখে সাপে দংশন করে। এই মানুষটা চিন্তায় চিন্তিত হলো, কোনো ঔষধে কোনো তাবিজ কবজে যখন কাজ হয় না, কোনো সাধু সন্ন্যাসী তার আর শিফা মানে আরোগ্য করতে পারে না। এই মানুষটা স্বামী স্ত্রী মিলে ওই আল্লাহর ওলির দরবারে গোসল করে হাজির হয়ে গেল। হুজুর
আমাদের কলমা পড়িয়ে দেন। ছেলে গালমন্দ করে, বাবাকে গালমন্দ করে, ওই বাবা বলে ওর মতো ছেলে আমাদের আর দরকার নাই। এই মানুষ স্বামী স্ত্রী মিলে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে ইমানদার হলো। এলাকার ওয়া মুসলিমরা ওই মহিলা মানে স্বামী স্ত্রী দুইজনকে এলাকা থেকে বিতাড়িত করলো। মেয়ের বাড়িতে আশ্রয় নিয়েছে, এখন মাথায় টুপি দিয়েছে, আর ইমাম সাহেবের পাশে বসে কোরআন তেলাওয়াত শিখছে। বুড়ো বয়সে, বুড়ো বয়সে কোরআন তেলাওয়াত শিখছে কালেমা পড়ে। বলো তো মুসলমান, তুমি কি করলে আজ পর্যন্ত? বলো। বলে আমার জীব মোটা হয়ে গেছে, সারা জীবন ওই 4টে সূরা নিয়েই চলছে, আর তসবিহটা না সুবহানাল্লাহ 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 শুধু এরকম করছে। হায় 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 হায়, বলো বলো, শুধু মাথা ঠুকছে এইরকম এইরকম করে, ইচ্ছে মতো চলবে তা আল্লাহ পাকের গজব তোমার প্রতি পড়বে। কার ইচ্ছে মতো চলতে হবে? আল্লাহ এবং রাসূলুল্লাহর ইচ্ছে মতো চলা লাগবে। মুসলমান ভাইরা আমার, ও সোনার চাঁদ বন্ধুরা আমার, শুধু মানুষেরা, আর একটা টাটকা ঘটনা শুনিয়ে দিয়ে যাই। আমার এই যে গাড়িটা করে এসেছি, এই গাড়িটা করে বছর 2 আগে ওই কলকাতা ঠাকুরপুকুর বেহালা রাস্তা